হ্যালো এভরিওয়ান, আজ বলবো গর্ভাবস্থায় কী খেলে বাচ্চা কালো হয় এবং গর্ভাবস্থায় কী খেলে বাচ্চা লম্বা হতে পারে। সম্পূর্ণটা জানতে পারবেন। তবে অনুরোধ করব ভিডিওটা না কেটে সম্পূর্ণটা দেখার জন্য। তো চলুন এবার জেনে নেওয়া যাক। গর্ভাবস্থায় কালো খাবার খেলে বাচ্চা কালো হয়, এই নিয়ে অনেক ভুল ধারণা সমাজে প্রচলিত আছে। আমি আপনাকে বৈজ্ঞানিকভাবে পরিষ্কার করে বলি, শুনুন। গর্ভাবস্থা মায়ের খাওয়া শিশুর গায়ের রং ফর্সা বা কালো নির্ধারণ করে না। বাচ্চার গায়ের রং প্রধানত নির্ভর করে তার জিনগত বৈশিষ্ট্যের উপর। অর্থাৎ বাবা মা, দাদা দাদি, নানা নানির কাছ থেকে শিশুর ত্বকের রঙের জন্য যেসব জিন আসে সেটাই তার গায়ের রং নির্ধারণ করে। খাবার, ওষুধ, পানীয় বা বিশেষ কোনো গাছগাছরা খেয়ে গায়ের রং কালো বা ফর্সা করার বৈজ্ঞানিক ভিত্তি নেই। গায়ের রং নির্ধারণের প্রধান কারণ জানুন। জিন। বাবা মা এবং পূর্বপুরুষদের জিন শিশুর গায়ের রঙের 70 থেকে 80% নিয়ন্ত্রণ করে। এছাড়া মেলানিনের পরিমাণ। মেলানিন হলো আমাদের ত্বকের রঙের জন্য দায়ী প্রধান টিগমেন্ট। শরীরে মেলানিন যত বেশি, ত্বক তত গেটআপ। মেলানিনের মাত্রা নির্ধারণ করে জিন, খাদ্য নয়। গর্ভাবস্থার পরিবেশ জানুন। গর্ভাবস্থায় মা যদি পুষ্টিহীন থাকেন বা অপুষ্টি হয় তবে শিশুর ত্বক অনুজ্জ্বল বা নিস্তেজ হতে পারে, কিন্তু তাতে শিশুর প্রকৃত রং কালো বা ফর্সা হবে না। খাবারের সঙ্গে ত্বকের রঙের সম্পর্ক জানুন। অনেকের মধ্যে ভুল ধারণা আছে, যেমন কালো জাম খেলে বাচ্চা কালো হয়, কফি বা চা খেলে বাচ্চা কালো হয় এবং বেশি মশলাদার খাবার খেলে গায়ের রং খারাপ হয়। এসব কুসংস্কারের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। যে কোনো খাবার যদি তা পুষ্টিকর হয় শিশুর স্বাস্থ্যের জন্য ভালো, আর অপুষ্টিকর বা বিষাক্ত খাবার শিশুর স্বাস্থ্যের ক্ষতি করতে পারে, তবে তা শিশুর গায়ের রং নির্ধারণ করে না। তবে হ্যাঁ, একটা কথা সত্য, মায়ের পুষ্টি ভালো হলে শিশুর ত্বক হবে উজ্জ্বল ও স্বাস্থ্যবান, তার প্রকৃত গায়ের রং যাই হোক না কেন। স্বাস্থ্যকর ত্বক মানে ত্বক মসৃণ, কোমল ও উজ্জ্বল, সেটা গায়ের রঙের সঙ্গে সম্পর্কিত নয়। যেসব জিনিস এড়িয়ে চলবেন এবার জানুন। অতিরিক্ত চিনি ও প্রক্রিয়াজাত খাবার, অতিরিক্ত ক্যাফিন, ধূমপান বা মদ্যপান, অপুষ্টি বা দীর্ঘমেয়াদী ক্ষুধা। এসব শিশুর গায়ের রং পরিবর্তন না করলেও তার ত্বকের স্বাস্থ্য সামগ্রিক বিকাশের ক্ষতি করতে পারে। গর্ভাবস্থায় খাবারের সঙ্গে শিশুর গায়ের রঙের কোনো প্রত্যক্ষ যোগ নেই, তবে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস শিশুর ত্বককে করবে সুস্থ, পরিষ্কার ও উজ্জ্বল। সবার আগে মায়ের সুস্থতা ও পুষ্টি নিশ্চিত করা দরকার, কারণ সুস্থ মা মানে সুস্থ শিশু। এবার যেমন গর্ভাবস্থায় কী খেলে বাচ্চা লম্বা হয়, এটা অনেক মায়ের মনেই প্রশ্ন থাকে। গর্ভাবস্থায় কী খেলে শিশুর উচ্চতা ভালো হয় বা বাচ্চা লম্বা হয়, আমি আপনাকে পুরোপুরি বৈজ্ঞানিকভাবে এবং সহজভাবে বুঝিয়ে দিচ্ছি, জানুন। প্রথমেই মূল বিষয় জানুন, শিশুর উচ্চতা নির্ধারণে কী কী গুরুত্বপূর্ণ। শিশুর উচ্চতা মূলত নির্ধারণ করে 3টি বিষয়। নাম্বার 1, জিনগত বৈশিষ্ট্য। বাচ্চার বাবা মা, দাদা দাদি, নানা নানির উচ্চতা শিশুর উচ্চতার বড় অংশ নির্ধারণ করে। সাধারণত শিশুর উচ্চতা 60 থেকে 80% আসে জেনেটিক্স থেকে। নাম্বার 2, গর্ভাবস্থা মায়ের পুষ্টি। গর্ভাবস্থা মায়ের সুষম পুষ্টিকর খাদ্য অভ্যাস শিশুর হাড়, মাংসপেশি ও সামুদ্রিক বৃদ্ধি ঠিক রাখতে সাহায্য করে। আর নাম্বার 3, জন্মের পর পুষ্টি ও ব্যায়াম। শিশুর জন্মের পর তার খাদ্য অভ্যাস, ঘুম এবং ব্যায়াম উচ্চতার ক্ষেত্রে বড় ভূমিকা রাখে। গর্ভাবস্থায় যেসব খাবার শিশুর হাড় ও উচ্চতার জন্য উপকারী এবার জানুন। যেমন ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার, শিশুর হাড়ের গঠন ও দৈর্ঘ্য বৃদ্ধিতে সহায়ক। দুধ, দই, ছানা, ব্রকলি, পালং শাক, কালচে বাদামি, তিল, আখের রস। এছাড়া ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণে সহায়তা করে। ভিটামিন ডির অভাবে হাড় দুর্বল ও ছোট হয়। ডিমের কুসুম, ভিটামিন ডি ফার্টিফাইড দুধ সামান্য রোদে থাকা প্রাকৃতিক উৎস। এছাড়া প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে। প্রোটিন হাড়, পেশি এবং কোষ গঠনের মূল উপাদান। ডাল, ছোলা, ডিম, মাছ ও মাংস ভালোভাবে রান্না করে খেতে হবে। বাদাম ও বীজ এগুলো খেতে হবে। এছাড়া ফসফরাস ক্যালসিয়ামের সঙ্গে মিলে হাড় শক্ত করে। দুধ ও দুগ্ধজাত পণ্য, মাছ, ডাল ও শস্যজাত খাবার। আয়রন ও জিঙ্ক। আয়রন রক্তে অক্সিজেন সরবরাহ বাড়ায় এবং জিঙ্ক হাড় বৃদ্ধিতে সহায়তা করে। পালং শাক, বিট, কাজু বাদাম, মাংস, ডাল এগুলো খেতে হবে। এছাড়া ফলেট গর্ভাবস্থায় কোষ বিভাজন ও বৃদ্ধি ত্বরান্বিত করে। ভেজিটেবল যেমন পালং শাক, ডাল, অ্যাভোকাডো এগুলো খেতে হবে। অন্যান্য স্বাস্থ্যকর অভ্যাস জেনে রাখুন। ভিটামিন ডি পেতে পর্যাপ্ত সূর্যালোকে থাকুন। প্রচুর পানি পান করুন, মা ও শিশুর শরীরে সঠিক জলীয় ভারসাম্য বজায় রাখতে। মানসিক চাপ কমানো। মানসিক চাপ শিশুর বিকাশে প্রভাব ফেলতে পারে। তাছাড়া পর্যাপ্ত ঘুম, মায়ের শরীর ঠিকমতো বিশ্রাম পেলে শিশুর বিকাশ ভালো হয়। এবার কিছু ভুল ধারণা জেনে রাখুন। কফি বা চা খেলে বাচ্চা খাটো হয়ে যায়, বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই। তবে অতিরিক্ত ক্যাফিন গর্ভাবস্থায় এড়ানো ভালো, কারণ এটি শিশুর বিকাশে বাধা দিতে পারে।
বিশেষ কোনো ফল বা মশলা খেলে বাচ্চা লম্বা হয় এমন কোনো নির্দিষ্ট খাবার নেই। সুষম পুষ্টি জরুরি। গর্ভাবস্থায় কোনো এক বা দুই ধরনের খাবার খাওয়ালেই শিশু লম্বা হবে এমন নিশ্চয়তা নেই। তবে সুষম পুষ্টিকর খাদ্য অভ্যাস এবং মায়ের সুস্থতা শিশুর হাড়ের গঠন এবং বিকাশে সহায়ক ভূমিকা রাখে। অপুষ্টি এড়াতে পারলে শিশুর উচ্চতার পূর্ণ সম্ভাবনা কাজে লাগানো সম্ভব হয়।